সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জালো আগার হো ইয়া ইমামুল মুরসালিন, জালো আগার হো রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফকরুল আউয়ালিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, রহমতের নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন মা আমিনা বলেন, আমার শিশু মুহাম্মদ সেজদা অবস্থায় এসেছেন। সেজদা অবস্থায় আসার পর কি যেন মুখে বিড়বিড় বিড়বিড় করে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করেছেন, আর একটা শব্দ বলেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দুইটা বাক্য উচ্চারণ করেছেন। হাদিসের ভাষায় কয়টা বাক্য? দুইটা বাক্য মনে রাখবেন। দয়ার নবী জন্মগ্রহণ করে আমিনার ঘরে দুইটা বাক্য উচ্চারণ করছেন। একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। হুজুর সেজদায় পড়ে গেছেন। ভাইরা আমার, দয়ার নবী দুনিয়াতে এসে বলতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে নামাজ পড়তে হবে। আবার দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যান সেদিনও বলেছেন আসসালাত আসসালাত আসসালাত। খবরদার, নামাজ নামাজ নামাজ। স্ত্রীর কথা বললেন না, মা ফাতেমার কথা বললেন না, হাসান হুসানের কথা বললেন না, উম্মাদিগকে বললেন খবরদার নামাজ ছাড়বা না, নামাজ নামাজ নামাজ। নামাজ যেই ব্যক্তি পড়বে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মুখস্থ করেন, মান সাল্লাল বারদাইন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। মান সাল্লাল বারদাইন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দাখালাল। যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে গো, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। দুই ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ, আসরের নামাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুই সেফটি ফেরেশতা মোতায়েন করে রাখছেন। এক সেফটি ফজরের সময় আসে এবং নামাজ আল্লাহর দরবার নিয়ে যায়, আর এক সেফটি আসরের সময় আসে, নামাজ নিয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা রে, আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ গো, তোমার বান্দা নামাজ অবস্থায় দেখে আসছি, এই জন্য নামাজ পড়তে হবে। দয়ার নবী আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরামর্শক্রমে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করতে করতে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। আমার প্রশ্ন হলো, একসঙ্গে 45 ওয়াক্ত কমাই দিলেই তো হয়ে যেত, কেন 5 ওয়াক্ত করে কমাইলেন? তার কারণ হলো আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ তার হাবিবকে দেখবে, হাবিব আল্লাহকে দেখবে। দয়ার নবী বলেন, মান রানি রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। মুখস্থ করেন, মান রানি মান রানি মান রানি না, মান রানি না, এটা স্বপ্নের কথা। ওই রায়তু রাব্বি, রায়তু রাব্বি রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, ফি আহসানি সূরা। আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি।
আল্লাহ তাআলার দরবারে গেলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বারবার আল্লাহর দরবারে গিয়েছেন। আল্লাহ নিচের দিকে তাকাই থাকে রহমতের নবীর দিকে। शिकू से क्या मजा है माशुकू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली चे पूछियो যাকে যে ভালোবাসে তার কথা বেশি উচ্চারণ করে, বেশি উচ্চারণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে দেখেন আমার নবীর নাম আছে, আমার নবীর নাম আছে কোরআনে কারিমের ভিতরে। দয়ার নবী মায়ার নবীর যে কথাটা আমি বলতে চাইছিলাম অন্যদিকে চলে গেছি। ভাইর আমার, দয়ার নবীকে যখন মালাকুল মউতকে পাঠাইলেন দয়ার নবীর জান কবজ করার জন্য, মালাকুল মউত রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে আমার সালাম দাও। বন্ধু যদি দুনিয়ায় থাকতে ভালোবাসে নির্দ্বিধায় চলে আসবা, বন্ধুর অনুমতি ছাড়া তার গৃহে প্রবেশ করবা না। মায়ার নবী শোয়া অবস্থায় ছিলেন, এদিকে বদ্ধুর বেশে মালাকুল মউত এসে উপস্থিত। মানে মানুষের রূপ ধারণ করিয়া আগে মালাকুল মউত আসতো, কিন্তু আখিরি জমানার উম্মতের ব্যাপারে সশরীরে আসে ঠিকই, কিন্তু চেহারা দেখা যায় না। ওই আজরাইলের চেহারা দেখলে মানুষ হার্ট ফেল করিয়ে মারা যাবে, হ্যাঁ, জান কবজ করা লাগবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার উম্মতের কাছে এই চেহারা নিয়ে যেন না আসে। আল্লাহ কয় মঞ্জুর। তো যে কথা বলতে চাইছিলাম, কোন জায়গায় গেছিলাম? এই যে মালাকুল মউত। মালাকুল মউত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও নবীর পরিবার, আমার সালাম গ্রহণ করুন। একবার না দুইবার তিনবার সালাম দিয়েছেন। এরপরে মা ফাতেমা বলতেছেন, আব্বা আব্বা গো, দরজায় কি যেন নক করছে, ডাকাডাকি করতেছে, দরজা খুলে দেব কিনা। দয়ার নবীর কাছে তো খবর হয়ে গেছে। দয়ার নবী বলেন, মা গো, ও মা, দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন, ভিতরে আসলেন। ভিতরে আসার পর দয়ার নবীকে সালাম দিলেন। দয়ার নবী বললেন, আজরাইল রে, তুমি আমার এই গৃহে কি জন্য এসেছো? মালাকুল মউত বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার দিদার অপেক্ষায় আছেন, একটা সুযোগ দিছে আপনাকে। আপনি যদি দুনিয়ায় থাকতে ভালোবাসেন আমি নির্দ্বিধায় চলে যাব, আর যদি আল্লাহর সঙ্গে আপনার মোলাকাত করতে ভালো লাগে তাহলে আপনার জান কবজ আমি করব। আপনার অনুমতি ব্যতীত আমি আপনার জান কবজ করব না। দয়ার নবী শুনে বললেন, ভাই মালাকুল মউত, ক্ষণিক অপেক্ষা করো। জিবরাইল আমিনকে কোথায় রেখে আসছো? বলে যে সে তো প্রথম আসমানে আসছে। সঙ্গে সঙ্গে কল করলেন, এসে গেলেন। আসতে তো দেরি হয় না, তো কম্পিউটারের যুগ, বোঝেন সব। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে স্মরণ করছেন? হ্যাঁ, স্মরণ করছি। তুমি আমার এই শেষ সময়, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার কাছে 24,000 বার এসেছো, আর আজকে তোমাকে দেখতেছি না, সেই জন্য তোমাকে স্মরণ করছি, সেই জন্য তোমার স্মরণ করছি। বলো তোমার কি কথা আছে? জিবরাইল আমিন বলতে, হুজুর, আপনার রূহ মোবারক আরশে আলায় যাবে, সেজন্যে প্রত্যেক আসমানে মুহাম্মদী ঝান্ডা উত্তোলন করা হয়েছে। মাঝে মাঝে কাতারে কাতারে ফেরেশতারা দণ্ডায়মান আছে আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানাবার জন্য। প্রত্যেক আসমান সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন, ও জিবরাইল, সত্য কথা, সন্দেহ নাই, আর কি সুসংবাদ আছে তাই বলো। হুজুর গো, আপনার উম্মতের আগে আর কোন উম্মত জান্নাতে যাবে না, আপনার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। হুজুর বললেন, আর কি আছে তাই বলো।
দয়ার নবী জিবরাইল আমিনকে বললেন, আপনি কাঁদেন কেন? জিবরাইল আমিন বলতে, হুজুর আপনি কাঁদেন কেন? দয়ার নবী বলেন, জিবরাইল আমি কাঁদি, একটু পরে বলবো, তুমি কাঁদো কেন সেটা আগে বলো। জিবরাইল আমিন বলে, হুজুর আমি কান্দি, বিরহ বেদনায় কান্দি গো। আমার জীবনে যত পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছি, তাদের কাছে জীবনে একবার আসছি, জীবনে 7বার আসছি, জীবনে 24বার আসছি, জীবনে 100বার আসছি, কিন্তু আপনার ব্যাপারটা স্বতন্ত্র। আপনার কাছে আমার জীবনে 24,000 বার এসেছি। আজকে আমার শেষ আশা, আর জীবনে আমার আপনার কাছে আর আসতে পারবো না, সেই জন্যে আমি কান্দি। দয়ার নবী বলেন, জিবরাইল রে তুমি আমাকে বলছো আমি কাঁদি কেন, শোনো আমি কান্দি গুনাহগার উম্মতের জন্য। ফামানলি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে, সেজন্য আমি কান্দি। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। ভাই আমার অতি সংক্ষেপে বলতেছি, দয়ার নবী যখন আল্লাহ তাআলার বিচার আলয়ে যাবেন, বিচার কার্য যখন আল্লাহ শুরু করবেন, তখন জিবরাইল আমিনকে এবং অন্যান্য ফেরেশতাদেরকে বললেন, যাও আমার নবীকে নিয়ে আসো, আমি বিচার কার্য শুরু করব। দয়ার নবী মায়ার নবী